মায়ের হাতে অস্ত্র ততক্ষণই থাকে, মায়ের হাতে অস্ত্র ততক্ষণই থাকে যতক্ষণ দৈত্যদের দুষ্টুমি থাকে। দৈত্যদের দুষ্টুমি যখন চলে যায় তখন কিন্তু সেই মা আর অস্ত্র ধরে না, সেই মাই ওই বাঁশির সুরে জগৎকে পবিত্র করে দেয়। বলে না আমাদের যে অসি ছেড়ে ধর্মা বাঁশি, অসি ততক্ষণই থাকবে যতক্ষণ দৈত্যদের দুষ্টুমি থাকবে। যুদ্ধ যখন থেমে যায়, অসুর যখন বধ হয়ে যায়, শান্তি ফিরে আসে, তখন সেই মাই বাঁশির সুরে জগৎকে পবিত্র করে দেয়। এই হচ্ছে আমাদের বাংলার, আমাদের সনাতন ধর্মের এত তাৎপর্য যে আমরা না গভীরতায় প্রবেশ করা যায় না, এর এত বৈচিত্র্যতা রয়েছে। তাই ঘরের মেয়ে উমা রূপে আমরা মাকে পুজো করি। প্রতি বছর মা আমাদের মাঝখানে আসে। তা সেই মা জগৎজননী মা, সেই মা যখন আসে আর যেন আমাদের মাকে বিদায় দিতে ইচ্ছে করে না। তা এই যে শাক্ত পদাবলীর কথা বললাম না, তা একটু শাক্ত পদাবলীর একটু ছোট্ট করে অংশ একটু গাইছি, তারপর লীলা তো আমরা গাইবই। তা দেখুন এই যে মা মেনকা, মানে মা দুর্গার উমার যিনি মা মেনকা, আর বাবা হচ্ছে গিরিরাজ হিমালয়। তা সেই মেনকা গিরিরাজ হিমালয়কে বলছে, ওগো গিরিরাজ, আমার মেয়ে যখন এই বছর আমার কাছে আসবে আর আমি ওই শিব ঠাকুরের কাছে আমার মেয়েকে পাঠাবো না। তাই দেখুন কি সুন্দর কন্যারূপে বিবেচনা করে মায়ের সেই গান রচনা করেছেন রামপ্রসাদ সেন। এবার আমার উমা এলে আমি আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আমি আর উমায় পাঠাবো না। উমা বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমা এলে। এবার যখন আমার উমা আসবে আর আমার উমাকে আমি যেতে দেব না। গিরিরাজ হিমালয় বলছে, মেনকা তুমি যে বলছো মেয়েকে যেতে দেবে না, আমাদের মেয়ে এখন বিবাহ হয়ে গেছে, সে শ্বশুর বাড়িতে থাকে। এবার শ্বশুর বাড়ি ছেড়ে যদি বাবার বাড়িতে মেয়ে থাকে তা লোকে নানান কথা বলবে না? কি বাবা, কি গো মায়েরা, সমাজের লোকেরা বলবে না যে দেখো শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে মেয়েটা বাবার বাড়িতেই পড়ে আছে? লোকে বলবে তো, নানান কথা, মন্দ কথা বলবে। মেনকা বলছে, লোকে যা বলবে বলুক, আমি কারোর কথা শুনবো না, আমার উমাকে আমি যেতেই দেব না। আর যদি শিব ঠাকুর আসে তাও আমি যেতে দেব না। শোনো গিরিরাজ, যদি আসে মৃত্যুঞ্জয় আমার উমা নেবার কথা কয়, যদি আসে মৃত্যুঞ্জয় আমার উমা নেবার কথা কয়, আমরা মাইঝি করব ঝগড়া, মাইঝি করব ঝগড়া, জামাই বলে মানব না, এবার আমার উমা এলে। তাই গৌর হরি বল। বলছে যদি আসে মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় মানে শিব ঠাকুর, শিব ঠাকুরের আরেক নাম মৃত্যুঞ্জয়। উমা নেবার কথা কয়, শিব ঠাকুর যদি এসে বলে উমাকে নিয়ে যাওয়ার কথা, তাও আমি যেতে দেব না। বেশি যদি জোর করে আমি আর উমা আমরা দুজনে মিলে শিবের সঙ্গে ঝগড়া করব, তবু আমার মেয়েকে যেতে দেব না। হরি বল। কেন, কেন তোমার মেয়েকে তুমি যেতে দেবে না মেনকা? কেন দেব আমার মেয়েকে যেতে? তুমি আমার দুঃখের কথা বুঝতে পারছো গিরিরাজ? আমার মেয়েটা এই রাজ পরিবারের রাজকন্যা, আমার মেয়ে, আমার উমা। আর তুমি বেছে বেছে এমন একটা জামাই খুঁজলে আমার মেয়ের জন্য, ও যোগ্য আমার মেয়ে উমার, নিজে তো ছাই ভস্য মেখে বসে থাকে। আমার উমা কত দামি দামি প্রসাধনী ব্যবহার করে, ওই শিবের ক্ষমতা আছে আমার মেয়েকে কিনে দেওয়া? আমার মেয়ে কত দামি দামি জামা কাপড় পরে বড় হয়েছে, আর ওই শিব ঠাকুর নিজে তো জামা কাপড়ই পরে না, বাঘ ছাল হরিণের ছাল পরে বসে থাকে। হ্যাঁ,
উমা কত সুন্দর সুন্দর কত দামি দামি অলংকার পরতো, আর ওই শিব ঠাকুর হাড়ের মালা সাপের মালা পরে বসে থাকে। তুমি একটু বিবেচনা করে আমার মেয়েটার বিয়ে দিলে না, এই দুঃখ আমি কার কাছে প্রকাশ করব? দ্বিজরাম প্রসাদ কয় এ দুঃখ কি প্রাণে সয়, দ্বিজরাম প্রসাদ কয় বলো এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ফিরে, ওই শ্মশান ঘাটে পড়ে থাকে, শ্মশানে মশানে সারাদিন পড়ে থাকে, ওই ঘরের কোনো চিন্তাই করে না আমার মেয়ে উমাকে সবকিছু সামলাতে হবে। শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না, এবার আমার রুমায় পাঠাবো না। উমা বলে বলো লোকে মন্দ, বলে বলো লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার রুমায় পাঠাবো না, এবার আমার এবার আমার এবার আমার উমা তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। সেই মাকে আমরা ঘরের কন্যা রূপে পুজো করি। মা প্রতি বছর এসে আমাদের মাঝখানে জগৎকে পবিত্র করে দেয়, জগৎ জননী তিনি মা, সেই মাকে আমরা প্রণাম জানালাম। তা সেই মা পরম বৈষ্ণবী, তার আরাধনায় এই হরিনাম সংকীর্তন, তিনি হচ্ছেন মঙ্গলময়ী দেবী, বলছেন না সর্বমঙ্গল্য মঙ্গল্যে। আর এই হরিনামের মতো মঙ্গল আর অন্য কোনো কিছুতে হয় না। এই কীর্তন আপনারা প্রাণ ভরে শ্রবণ করছেন মানে ভগবান শুধু আপনার মঙ্গল করবে তা কিন্তু নয়। এই কীর্তন এলাকায় অবস্থিত যত আছে মানুষ তো বটেই, কীট পতঙ্গ পশু পাখি দানব দানবী কেচর কেচরি যা কিছু আছে না কেন সবার মঙ্গল হয়ে যায় একমাত্র এই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে। আর এই হরিনাম সংকীর্তন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিয়েছেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। তা সেই চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর হরি, রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অন্যন্যে বিলসে রস আস্বাদন করি।